गणित प्रकाश दशम श्रेणी আমরা শুরু করছি কোষে দেখি 2 এর 21 এর বি এর 1 নম্বর থেকে 21 এর বি এর 1 নম্বর। দেখো 21 এর বি এ বলা হয়েছে নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তাহলে বি এর 1 নম্বরে দেওয়া আছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে। देखो আমরা জানি যিনি টাকা ধার দেন তাকে উত্তমন্য বলেন আর যিনি ধার গ্রহণ করেন তাকে অধমন্য বলেন। এখানে লেখা আছে যে ব্যক্তি টাকা ধার করেন অর্থাৎ ঋণ গ্রহণ করেন তাকে অধমন্য বলে। বিবৃতিটি সত্য। তাহলে বি এর 1 নম্বরের বিবৃতিটি সত্য। 2 নম্বরে দেওয়া আছে দেখো আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। এখন দেখো আমাদের পরিচিত সূত্র থেকে আমরা এই অংশটি বিচার করে দেখব। দেখো আমরা জানি I = P × T × R / 100। এখানে আয় হলো মোট সুদ, টি হলো আসল, টি হলো সময়, আর হলো বার্ষিক সুদের হার, শতকরা সুদের হার। বলা হয়েছে আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে। আসল অর্থাৎ এখানে পি এবং শতকরা বার্ষিক সুদের হার আর এই দুটি টার্ম অপরিবর্তিত যদি থাকে তাহলে মোট সুদ এবং সময়ের সঙ্গে কি সম্পর্ক হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো বলা হয়েছে পি এবং আর অর্থাৎ আসল এবং সুদের হার অপরিবর্তিত। তাহলে আমরা এখানে লিখতে পারবো পি × আর বাই 100। দেখো 100 একটি ধ্রুবক সংখ্যা, এখানে পি এবং আর বলেছে অপরিবর্তিত অর্থাৎ এটিও ধ্রুবক। তাহলে পি আর বাই 100 এই অংশটি হলো ধ্রুবক, পড়ে আছে আমার টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো I = ধ্রুবককে যদি আমরা কে লিখি অর্থাৎ I ভেরিজিয়াস টি। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোট সুদ এবং সময় যদি আসল এবং সুদের হার অপরিবর্তিত থাকে তাহলে মোট সুদ এবং সময় পরস্পর সরল অনুপাতে থাকবে। কিন্তু আমার এখানে দেওয়া আছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। তাহলে বিবৃতিটি মিথ্যা। তাহলে 21 এর বি এর 2 নম্বরের বিবৃতিটি হলো মিথ্যা। এবার আসবো আমরা 21 এর সি। একুশে সি এর দেওয়া আছে শূন্যস্থান পূরণ করি। সি এর 1 নম্বর। 1 নম্বরে দেওয়া আছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে। আমরা আলোচনা করলাম যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমন্য বলে। তাহলে শূন্যস্থানে হবে উত্তমন্য। এবার আসছি আমরা সি এর 2 নম্বর। সি এর 2 নম্বরে দেওয়া আছে দেখো বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল 2p প্লাস শূন্যস্থান দেওয়া আছে, আমাদের পূরণ করতে হবে। তাহলে দেখো যেগুলি দেওয়া আছে এখানে 2p টাকার অর্থাৎ আসল দেওয়া আছে, যেটিকে আমরা পি ধরছিলাম সেটি দেওয়া আছে 2p। টি বছরের সময় সমান টি বছর
সুদের হার দেওয়া আছে R/2%। সুদের হার সমান R/2%। তাহলে আমাদের সুদ আসল বের করতে হবে। তাহলে আমরা মোট সুদ ধরে নিচ্ছি, মোট সুদ সমান আয়। তাহলে আমাদের জানা সূত্র থেকে আমরা বের করতে পারবো মোট সুদ I = PTR/100। এখানে P বলতে আমার 2P, T বলতে T দেওয়া আছে, আর বলতে এখানে আমার কিন্তু সুদের হার যদি আমরা বড় R ধরে নেব, R = R/2%, তাহলে লিখবো আমরা R/2/100 এত সমান, দেখো 2 কাটলো, তাহলে পেলাম PTR/100। আমাদের বের করতে হবে সুদ আসল। অতএব সুদ আসল কত হয়, দেখো সুদ প্লাস আসল। দেখো আসলের পরিবর্তে আমার 2P দেওয়া আছে, এখানে সুদ পেলাম PTR/100। তাহলে দেখো শূন্যস্থানে দেওয়া আছে 2P প্লাস ড্যাশ, অর্থাৎ শূন্যস্থানে বসবে আমার PTR/100। সি এর 3 নম্বর। সি এর 3 নম্বরে বলা হয়েছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ দেওয়া আছে। তাহলে দেখো আমরা লিখে নেব 1 বছরে, তাহলে সময় T সমান 1 বছর, সুদ আসলের অনুপাত, আসল ধরে নেব আমরা, আসল সমান P টাকা, P ধরলাম এখানে, এবং সুদ বলতে মোট সুদ হলো I। সময় আমরা পেয়ে গেছি। তাহলে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 দেওয়া আছে। দেখো আসল ও সুদ আসলের অনুপাত, তাহলে সুদ আসল কত হবে, সুদ প্লাস আসল সমান হলো দেখো I প্লাস P। এখন শর্তে দেওয়া আছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত, তাহলে আসল = সুদ আসল সমান দেওয়া আছে 8:9। তাহলে আসলের জায়গায় আমরা লিখব P ধরেছি, সুদ আসল পেয়েছি দেখো P প্লাস I সমান 8:9, বা আমরা লিখতে পারবো P প্লাস I = 8/9। কোড়াকুড়ি গুণ করো, 9P = 8P প্লাস 8I, বা 9P মাইনাস 8P = 8I। অর্থাৎ আমরা পেলাম, অতএব 9P থেকে 8P বাদ গেলে P = পেলাম 8I। এখন আমরা হিসাব করব। তাহলে এখানে পেলাম আমরা P = 8I। বার্ষিক সরল সুদের হার বের করতে হবে। আমরা সুদের হার ধরে নিলাম, সুদের হার
সমান 8%। তাহলে আমাদের জানা সূত্রে আই ইজ ইকাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, বা দেখো আই ইজ ইকাল টু আমরা আই লিখব, পি এর পরিবর্তে লিখব আমরা এইটাই ইন্টু টি, টি 1 বছর বলা আছে, আর বাই 100। তাহলে দেখো বোথ সাইড আই দিয়ে ভাগ করলে আমরা পেলাম 1 ইজ ইকাল টু 8r বাই 100, বা 8r ইজ ইকাল টু 100, আর ইজ ইকাল টু 100 বাই 8 সমান 12 পূর্ণ 1/2। অতএব সুদের হার হলো আর ইজ ইকাল টু 12 পূর্ণ 1/2%। তাহলে আমাদের শূন্যস্থানে বসবে সুদের হার 12 পূর্ণ 1/2%। এবার আসবো আমরা 22-এর অঙ্কে। বাইশের 1 নম্বরে দেওয়া আছে কোনো মূলধন বার্ষিক 6.71% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। তাহলে দেখো মূলধন দ্বিগুণ হবে, অর্থাৎ সুদ এবং আসল মিলে দ্বিগুণ হবে, আসলে দ্বিগুণ হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল সমান পি টাকা। তাহলে যেহেতু সুদে আসলে দ্বিগুণ হবে, সুতরাং সুদও হবে পি টাকা। তাহলে সুদ আয় সমান হবে পি টাকা। সুদের হার বলেছে 6.71%, তাহলে সুদের হার আর সমান 6.71% সমান 25/4%। আমাদের বের করতে হবে কত বছরে, অর্থাৎ সময় টি সমান কত। তাহলে আমাদের জানা সূত্রে আমরা বসাবো আই ইজ ইকাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে আই সমান পি লিখবো আমরা, পি টি বলতে বের করতে হবে আমাদের, আর দেওয়া আছে দেখো 25/4/100, বা পিপি কাটলো 4×25=100, বা টি বাই 16 ইজ ইকাল টু 1, এখানে 1 হলো, বা টি ইজ ইকাল টু হলো 16। তাহলে আমরা এখানে সময় টি সমান পেলাম 16 বছর, অর্থাৎ 6.71% সরল সুদের হারে কোনো আসল 16 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হবে। এবার আসবো আমরা 22-এর 2 নম্বর অঙ্কে। বাইশের 2 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলো। অমলবাবু মূলধন নির্ণয় করি। তাহলে দেখো সুদের হার ছিল কত, 4%। তাহলে পূর্বে সুদের হার ছিল 4%, সেটা এখন হয়েছে, এখন সুদের হার হলো 3.34%। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সুদের হার কমেছে।
অতএব সুদের হার কমেছে, সুদের হার কমলো সমান 4 মাইনাস 3 4 12 3 15/4% সমান 4 4 16 থেকে 15 বাদ 1/4%। এখন কি বলা হয়েছে, 4% থেকে 3 পূর্ণ 3/4% হওয়ার জন্য অমলবাবু বার্ষিক আয় 60 টাকা কম হলো। তাহলে দেখো সুদের হার 1/4% কমে যাওয়ার অর্থ 100 টাকা যদি মূলধন হয় তাহলে সুদ কমবে 1/4 টাকা অর্থাৎ 25 পয়সা। এখন দেখো এইভাবে 60 টাকা সুদ কমে গেছে, তাহলে মূলধন কত? আমরা লিখতে পারবো, দেখো 1/4 টাকা সুদ কমে যখন আসল সমান 100 টাকা। 1/4 টাকা সুদ কখন কমবে? যখন আসল হবে 100 টাকা। তাহলে 1 টাকা সুদ কমবে যখন আসল 100 × 4 টাকা। আমাদের এখানে কমেছে কত? 60 টাকা। অতএব 60 টাকা সুদ কমবে যখন আসল 100 × 4 × 60 টাকা। তাহলে 4 6 24 1 2 3 এত টাকা। তাহলে অমলবাবুর আসল হলো 24,000 টাকা। অতএব আমাদের প্রশ্নে দেওয়া আছে অমলবাবুর মূলধন কত? অমলবাবুর মূলধন হলো মূলধন সমান 24,000 টাকা। এবার আসবো আমরা 22-এর 3 নম্বর অঙ্কে। বাইশের 3 নম্বরে দেওয়া আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে নির্ণয় করি। তাহলে দেখো এখানে সুদের হার বের করতে হবে। কোনো টাকার অর্থাৎ আসল আমাদের একটা ধরে নিতে হবে। তাহলে ধরি আসল সমান P টাকা। কোনো টাকা 4 বছরের সুদ, তাহলে মোট সুদ I = 4 বছরের সুদ বলেছে আসলের 8/25। তাহলে আসল P আছে, তার 8/25, তাহলে P × 8/25 টাকা। 4 বছরের অর্থাৎ সময় হলো 4 বছর, সময় T সমান 4 বছর। আমাদের বের করতে হবে সুদের হার। ধরি সুদের হার হলো সমান আর সমান কত? তাহলে স্বভাবতই আমাদের জানা সূত্রে আমরা বসিয়ে দেব I = P × T × R/100। বা দেখো আয়ের পরিবর্তে লিখব P × 8/25 সমান P। T দেওয়া আছে 4 বছর, R/100। উভয় পক্ষকে P দ্বারা ভাগ করলে আমরা পাবো, বা কোনাকুনি গুণ করলে আমরা পাবো, দেখো 4 × R × 25 এখানে সমান 100 × 8, বা R = হলো 100 × 8/4 × 25।
সমান 8। অতএব বার্ষিক সুদের হার হল R=8%। এবার আসবো আমরা 22-এর 4 নম্বর অঙ্কে। বাইশের 4 নম্বরে বলা হয়েছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে তা নির্ণয় করি। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলে 2/5 অংশ। তাহলে কোনো টাকা বলতে আমরা ধরে নেব এখানে আসল আমাদের ধরে নিতে হবে, আসল সমান P টাকা। বলা হয়েছে 10 বছরের, তাহলে সময় T সমান 10 বছর। সুদ আসলের 2/5 অংশ, তাহলে আমাদের সুদ ধরে নিতে হবে। মনে করি মোট সুদ সমান I টাকা। আবার কন্ডিশন দিয়েছে সুদ আসলের 2/5 অংশ, তাহলে লিখতে পারবো আমরা সুদ I সমান সুদ আসলের, এখানে দেখো সুদ আছে I এবং আসল আছে P, তাহলে P প্লাস I এর 2/5 অংশ ইন্টু 2/5। আমাদের বের করতে হবে সুদের হার, তাহলে সুদের হার R সমান কত। এখন দেখো আমরা এখানে পেয়ে গেছি I = P প্লাস I ইন্টু 2/5, P প্লাস I ইন্টু 2/5। কোনাকুনি গুণ করলে আমরা পাবো 5I = 2P প্লাস 2I, বা 5I মাইনাস 2I = 2P, বা 3I = 2P। এখন I এবং P যে কোনো একটিকে আমরা পরিবর্তন করে নেব। তাহলে এখানে লিখতে পারবো আমরা I = 2/3 ইন্টু P, P অবশ্যই উপরে। তাহলে এখানে যে আমরা সুদ I টাকা ধরেছি, আয়ের পরিবর্তে লিখব 2/3P সমান 2/3P। এখন আমাদের জানা সূত্রে বসিয়ে দিলে আমরা সহজে R এর মান পেয়ে যাব। তাহলে লিখব আমরা I = P ইন্টু T ইন্টু R/100, বা আয়ের পরিবর্তে লিখব আমরা 2/3 ইন্টু P। এদিকে আছে দেখো P, T আছে 10 বছর, আর বের করতে হবে বাই 100। উভয় পক্ষকে P দ্বারা ভাগ করলে আমরা পেলাম 10×10 100, তাহলে পেলাম দেখো R/10 সমান 2/3, বা R = 2/3 ইন্টু 10 সমান 20/3। 3 × 6 = 18, 6 × 2 = 3। অতএব সুদের হার R সমান পেলাম আমরা 6.23%। এবার আসবো আমরা 22-এর 5 নম্বর অঙ্কে। বাইশে 5 নম্বরে বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি।
তাহলে দেওয়া হয়েছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার। তাহলে আমরা আসল ধরে নেব। কত টাকা বলতে আসল সমান পি টাকা ধরে নিচ্ছি আমরা। সরল সুদের হার 5%, তাহলে বার্ষিক সুদের হার আর সমান 5%। মাসিক সুদ অর্থাৎ সময় ধরে নেব আমরা 1 মাস। সময় টি সমান 1 মাস সমান 1/12 বছর। মোট সুদ 1 টাকা। তাহলে মোট সুদ I ইজিক্যাল টু মোট সুদ I ইজিক্যাল টু হলো 1 টাকা। আমাদের বের করতে হবে আসল কত অর্থাৎ পি সমান কত। তাহলে জানার সূত্রে আমরা বসিয়ে দেবো I ইজিক্যাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, বা I সমান পেয়েছি আমরা 1 টাকা, পি টি দেওয়া আছে 1/12 বছর, আর আছে 5% বাই 100, বা আমরা এখানে লিখতে পারবো পি টি হলো 1/12 5, তাহলে 1 ইজিক্যাল টু হলো 5p, আর এখানে হলো দেখো 1200, বা 5p ইজিক্যাল টু 1200, বা p ইজিক্যাল টু হলো 1200/5, 5 দুগুণে 10, 4 5 20 সমান 240। অতএব আসল পি সমান হলো 240 টাকা। তাহলে আমরা 5 অঙ্কে আসল বের করতে পারলাম 240 টাকা। তাহলে আমাদের কষে দেখি 2 এখানে শেষ হলো, এই পর্যন্তই।